তোমার মা চরমা অপরূপা কুমারী সুন্দরী। তোমার মায়া একবার এইরকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায়। তোমার মা এত ফর্সা, কিন্তু ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না কেন? না, তোমার মায়ের 4 নম্বরের অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করে। তোমার মা তোমাকে 30 মাসে দুধ পান করিয়েছে 1800 কেজি। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। যদি 50 টাকা কেজি যদি দুধের হয়, 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মালদাতে। খুব ভালো তোমার মা, বাসে উঠেছে, সিট পাইনি। এখন বাসের কন্ডাক্টর, তুমি কোলে ছিলে, তোমার বয়স তখন 12 মাস 13 মাস, কোন রকম কথা বলতে শিখেছ। বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে বাবু দাঁড়া, সিট পাই, বসে তোকে দুধ পান করাবো। তোমার মা সিটে বসেছে। তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মায়ের রূপ কি? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা লজ্জা না করে ব্লাউজের বোতাম খুলে দিয়ে বলেছে আব্দুল্লাহ দুধ খেয়ে নাও বেটা, দুধ খেয়ে নাও। তুমি দুধের বোঁটাতে মুখ লাগিয়ে চুক 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 করে চুষেছ। আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে। মুসলিম ঘরের মেয়ে একবার এইরকম করে বুকগুলো ঢাকছে, একবার পেটের কাপড় ঠিক করছে, একবার তোমার দুধ মুখে বেশি চলে যাচ্ছে কিনা সেটা দেখছে। তুমি নানির বাড়ি, আপনার মা তো নতুন শাড়ি পাবে না, কারণ আপনার মা তো পৃথিবীর সব থেকে বড় অপরাধী। সব থেকে বড় অপরাধী আপনার মা। আপনার মায়ের থেকে বদমাইশ, আপনার মায়ের থেকে খারাপ, আপনার মায়ের থেকে খারাপ ব্যবহার পৃথিবীর আর কেউ আপনার সঙ্গে করেনি। আপনার মায়ের সব থেকে ভালো খারাপ দিক কোনটা? না, আপনাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পরপুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার জীবনের সব থেকে বড় অপরাধ। আপনার মা জীবনে পরপুরুষের সামনে কখনো মুখ দেখাতো না, কিন্তু আপনাকে জন্ম দিতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না, সিজারে হবে। তোমার মাকে পুরুষ ডাক্তারেরা হসপিটালের বেডে উলঙ্গ করেছিল। তোমার মা লজ্জা করার পরেও কিছু করার ছিল না, শুধু তোমাকে পৃথিবীতে আনার জন্যে। তোমার মা মানে হলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এর নাম তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স তখন 30 বছর বা 25 বছর। তোমার মা চরমা অপরূপা কুমারী সুন্দরী। তোমার মায়া একবার এইরকম ভাবে বাড়ি দিলে রক্ত জমে যায়। তোমার মা এত ফর্সা, কিন্তু ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমাকে পৃথিবীতে আসার জন্য তার পেট চিড়ে দেওয়া হয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না কেন? না, তোমার মায়ের 4 নম্বরের অপরাধ হলো এটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের দিনে 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করে। তোমার মা তোমাকে 30 মাসে দুধ পান করিয়েছে 1800 কেজি। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। যদি 50 টাকা কেজি যদি দুধের হয়,
90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার মা শুধু তোমাকে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মালদাতে। খুব ভালো তোমার মা, বাসে উঠেছে, সিট পাইনি। এখন বাসের কন্ডাক্টর, তুমি কোলে ছিলে, তোমার বয়স তখন 12 মাস 13 মাস, কোনো রকম কথা বলতে শিখেছ। বাসে উঠে থেকেই তুমি তোতলা তোতলা করে বলছো মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা তোমাকে পিঠে এরকম আলতো আদরের বাড়ি দিয়ে বলছে বাবু দাঁড়া, সিট পাই, বসে তোকে দুধ পান করাবো। তোমার মা সিটে বসেছে, তোমার মায়ের বয়স তখন 26 বছর। তোমার মায়ের রূপ কি? বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা লজ্জা না করে ব্লাউজের বোতাম খুলে দিয়ে বলেছে আব্দুল্লাহ দুধ খেয়ে নাও বেটা, দুধ খেয়ে নাও। তুমি দুধের মোটাতে মুখ লাগিয়ে চুক 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 করে চুষেছ, আর অসভ্য যুবকেরা তোমার মায়ের বুকের দিকে তাকিয়ে আছে। মুসলিম ঘরের মেয়ে একবার এই রকম করে বুকগুলো ঢাকছে, একবার পেটের কাপড় ঠিক করছে, একবার তোমার দুধ মুখে বেশি চলে যাচ্ছে কিনা সেটা দেখছে। তুমি নানির বাড়ি পর্যন্ত যেতে টাইম লাগবে 3 ঘন্টা। বলুন, মা যদি সেদিন বলতো বাসে মোর লজ্জা করছে, কি করে তোকে দুধ দেব, এত পুরুষ মানুষ কি করে ব্লাউজ খুলবো? আমার মনে হয় আপনার মা সেদিন যদি ব্লাউজ না খুলতো, আপনার কচি কণ্ঠনালীটা আটকে আপনি সেদিন মারা যেতেন, বেঁচে থাকতেন না। নানির বাড়ি পৌঁছে গেলেন, আপনার নানা বিরিয়ানি করেছে, খেতে বসেছে আপনার মা। আপনার কোষ্ঠকাঠিন্যর প্রবলেম ছিল, পায়খানা ঠিকঠাক হতো না, বিরিয়ানি খেতে বসেছে। সেই সময়তে আপনার মায়ের থালার পাশে আপনি ভর ভর করে পায়খানা করে দিয়েছেন। আপনার মা আপনার পায়খানা দেখে বলেছিল আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছ, 3 দিন ধরে ভাবছি তোমার পায়খানা হয় না। তোমার পায়খানা দেখে যে আলহামদুলিল্লাহ বলে, তাকে তুমি পালা সিস্টেমে ভাত খেতে দাও, আবার মসজিদের দায়িত্ব পালন করো। তুমি আবার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যেতে চাইছো। তোমার মা ঈদের দিন একটা শাড়ি পেল না। তোমার আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, তোমার আব্বা দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজে যায়, 50 বছর 60 বছর বয়স, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজাতে ব্যথা, কাঁধে ব্যথা, তারপরেও মশলা মাখিয়ে কাঁধে করে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে 2 তলার উপরে মিস্ত্রিকে মশলার যোগান দেয়। কেন? তোমাকে ঈদের দিনে দামি জিন্স প্যান্ট কিনে দেবে বলে। তোমার আব্বা মাছ ধরা কাজ করে পুকুরে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে, শীতকে উপেক্ষা করে দিয়ে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে, তোমার প্রাইভেটের বেতন দেবে বলে কোন কোনে শীতে পুকুরে নেমে যায় তোমারই জন্য, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সেই আব্বা মা যাদের মারা গেছে, একটা আইডিয়া করে বলুন, 100 বছর, 60-70 বছর, আচ্ছা গড়ে ধরে নেন 60 বছর। 60 বছর একটা মানুষ বেঁচে থাকে, তাই তো? না, 60 বছর যদিও পৃথিবীতে থাকে, 30 বছর ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর 30 বছর কি করে? হ্যাঁ, ও বেঁচে থাকে, তাই না? এই 30 বছরের ভিতরে ওই আপনার 10 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো খেয়ে আম বাগানে কেন ওখানে খেলাধুলো করেছে, ওর বুদ্ধি টুদ্ধি হয়নি। তাহলে 30 বছর থেকে 10 বছর মাইনাস থাকলো কত? 20। আবার এই দিকে যখন বুড়ো হয়ে যাবে, লাঠি নিয়ে ঘুরবে, 5 বছর মাইনাস করুন, ও স্মৃতিশক্তি কমে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে, অজু ভেঙে যাবে, এসব নানান কিছু ব্যাপার, তাই না? আরো 5 বছর মাইনাস, তাহলে থাকলো কত বছর? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে ওর বিয়ে করা, এই 15 বছরে ওর কলেজ পাস করা, এই 15 বছরে ওর মাস্টার ডিগ্রি করা, এই 15 বছরে ওকে হেডমাস্টার হওয়া, এই 15 বছরে ওর পায়খানা পেচ্ছাপ, এই 15 বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া, এই 15 বছরে দার্জিলিংয়ে যাওয়া, এই 15 বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সব কিছু এই 15 বছরের ভিতরে, তাই তো? তাহলে একটা মানুষ নিট, একেবারে নিট ফল কত? 15 বছর। তার ভিতরে আপনি ধরে নেন 7.5 বছর ওর চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে, থাকলো কত বছর? 7.5 বছর। কিন্তু আল্লাহর ভাষা শুনুন, এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না। আল্লাহর ভাষা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্যে? ইবাদত। তাহলে সারা জীবনে আপনি 60 বছর পেলেন, তাহলে ইবাদত করার টাইম পেলেন 7.5 বছর। তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে কি যাবে না? বিপদ। আসলে ব্যাপার ওটা নয়, ভয়ের কিছু নেই। আমরা ইবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না। এক গ্লাস পানি যখন আপনি পান করবেন, ভালো করে বুঝবেন, আপনি প্রথমে ডান হাতে ধরবেন, পানিটা দেখবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, বসে পান করবেন, আর ডান হাতে পান করবেন। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। বলুন তো, এই পদ্ধতিতে, এই 6টা পদ্ধতির অবলম্বনে যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতি শেখানোর মূলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি 1 গ্লাস পানিটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি পান করেন, তাহলে সেটা ইবাদত। 2, আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন, এই 30 বছর ঘুম হবে না, ইবাদত হয়ে যাবে। শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, ঘুমের ঘরে যে করোট হন ওটা আলাদা ব্যাপার। যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আপনি বলবেন। আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো, আমার মাল, আমার সম্পদ, আমার গরু, আমার ছাগল, এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব, তাহলে আপনি এইটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আয়াতুল কুরসি যেটা আছে, এটা আপনি পাঠ করলেন। তারপরে যদি মনে মনে ভাবেন রাতে আমার ভয় ভয় লাগে, মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি এইগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন। তারপরে যদি ঘুমের ঘরে মনে করেন কোনো খারাপ স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি করে উঠে বাম দিকে থু 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 3 বার করে দেন, আবার ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোনো জিনিসে ছোঁয়ার আগে, কোনো জিনিস করার আগে, কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন। কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না। হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন, হয়তো হতে পারে, আপনি তো জানেন না। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও, তারপরে ফজরের সালাত আদায় করো। আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এরকম যখন করছো, সাথে সাথে দোয়া পড়ে নাও, কি আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন। এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন, তাহলে আপনার ঘুমটাও ইবাদত। বুঝাতে পেরেছি? তাহলে ইবাদত কি? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলি, গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না উপরে পড়া সুন্নত? উপরে পড়া সুন্নত। আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন, তখন আপনি দর্জিকে বলবেন যে দর্জি ভাই, গাঁটের অন্তত 2-3 আঙ্গুল উপরে আমার প্যান্টটা রাখবে। দর্জি যদি বলে কেন, আপনি বলুন এই রকম ভাবে প্যান্ট পরার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনি যদি নবীজি বলেছেন বলে প্যান্টটা ওইভাবেই যদি পড়েন, অবশ্যই ওটা ইবাদত। কি বললাম বুঝলেন? সর্বক্ষেত্রে গোলামি অর্থাৎ মান্যতা। গোলামি মানে কি? মান্যতা। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা, নবী যেভাবে বলেছেন সেভাবে চলা, নবী যেভাবে নিষেধ করেছেন সেটা তার থেকে বিরত থাকা, এর নাম গোলামি, দাসত্ব। তাহলে আমাদের মূল উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো কি? রবের হুকুম এবং আহকাম মেনে চলা। মুসলিম এরা কারা? মুসলিম মানে কি? মুসলিম হচ্ছে সেই আত্মসমর্পণ, মানে প্রত্যেক ব্যাপারে সমস্ত কিছুর নিয়ম কানুন কার পদ্ধতিতে করবে? রবের পদ্ধতিতে। আচ্ছা, আমরা মানুষ অনেক সময় বদমাইশি করলে কি বলি? তুই গরু হয়ে গেলি, বলি না? বলি কি বলি না? আমার মনে হয় কোনো মানুষকে গরুর সঙ্গে তুলনা করলে, আর এইটা যদি গরুরা যদি বুঝতে পেরে যেত, তা আপনার নামে কেস করে দিত। কারণ গরুর থেকে তো মানুষ আরো খারাপ।
তা আপনি ওর সঙ্গে কেন তুলনা করলেন? হ্যাঁ, মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ আর নিষেধ মেনে চলে, একে মুসলিম। তাহলে আমি তো মনে করি গরু, ছাগল, হাঁস, মুরগি এরা সব থেকে বড় মুসলমান, এরা কিন্তু মুসলিম। আপনি আপনাদের গ্রামের গরুগুলো কি জীবনে দেখেছেন যে কারোর বিয়ের প্যান্ডেলের তলায় গিয়ে হাম হাম করে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে? দেখেছেন না? আল্লাহকে বলে দিয়েছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে চলে যা ঘাস খা, তাই না? জি। আর বাঘকে বলে দিয়েছে যে তুই হরিণ টরিণ মেরে ধরে খেয়ে নিবি, তোর মাংস খাওয়ার প্রয়োজন। তিন, আপনি কোনোদিন দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলো সব একজোট হয়ে ওই বেগুনের জমিতে গিয়ে সব বেগুন খেয়ে নিচ্ছে? ও খেতে পাবে না, মরে যাবে, তবু আপনার ফল খেতে যাবে না। কারণ আল্লাহ ওকে এই জন্য পাঠিয়েছে পৃথিবীতে, মানুষ যেটা নষ্ট করবে, দুর্গন্ধ হবে, ওটা তুই চ্যাট করে মেরে দিবি। ভালো করে বুঝবেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে অন্যান্য প্রাণীদের যা সিস্টেম উপর থেকে তাদেরকে দেওয়া হয়েছে তার বাইরে তারা চলতে পারে না। শুধু রবের আইন অমান্য করে পৃথিবীতে একটা প্রাণী, তার নাম মানুষ। সুন্দরবনে কোনো থানা আছে যে বাগে বাগে মারামারি হয়, থানায় কেস করতে হয় না? সমুদ্রের তলাতে আছে জেলখানা, যে নীলতিমি মাছ আর পুঁটি মাছ মারামারি করেছে নিয়ে জেলখানায় ভর্তি আছে নীলতিমি 4 মাস, ব্যাপার আছে না? এই জেলখানা, পুলিশ প্রশাসন এসব কি থাকতো যদি মানুষ এইটা যদি মেনে চলতো? থাকতো না। তার মানে বোঝা যায় রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যে তারা শুধুমাত্র আমার গোলামি করবে, ইবাদত করবে। আর একটা কথা বলি, শুধু যে ইবাদত করবে এটা 100%, কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না। বলুন তো, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? একজন বলছে মানুষের সংখ্যা বেশি, যা বুঝে আর কি তাই বলেছে, মানুষের সংখ্যা বেশি। আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে 4টা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও, দেখবেন 4000 পিপিলিকা ছোটাছুটি করছে, তাই না? আপনার বাড়িতে 4 জন থাকেন, মশারি টাঙিয়ে ঘুমান না? মশারি নিশ্চয়ই 4টে নয়, মশা নিশ্চয়ই 4টে নয়, কিন্তু মশারি 4 জনাই টাঙান, তার মানে হাজার হাজার মশা আপনার বাড়ি ভর্তি, তাই না? আচ্ছা বলুন, মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বন্দেগী করে কি করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন জলস্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে। আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে না, এমনও হতে পারে ও হুক্কা হু মানে আল্লাহকে ডাকছে। মোরগ ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে, আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না, হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাহকে ডাকছে। আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে, আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে, তা নয়। হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে। ডাকে কি ডাকে না? ডাকে। ফেরেশতারা আল্লাহকে ডাকে। তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্রের তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে না? এতেও আল্লাহর মনোভূত হলো না। আমার আপনার মতো এই যে চোর গুন্ডা 2 নম্বরই পরে টাকা মেরে খাওয়া এইসব লোকগুলোকে পাঠানো হলো কেন? ওরা তো 24 ঘন্টা ইবাদত করছে, তা আমাদের পাঠানো হলো কেন? আসলে আমাদের দ্বারাতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই, সারা পৃথিবীর সমস্ত মতদর্শ, সমস্ত নিয়ম কানুন, সমস্ত পদ্ধতি, সমস্ত বিধান
তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ, আমার ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে, যেটা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, হাঁস মুরগির পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি, সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। এইবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ইসলাম? শ্রেষ্ঠ নয়। ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন। আমি দুটো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনে রেখে দেন। এক, মানে এগুলো যখন পড়ি আর কি, তখন অবাক হই, ইসলাম কত সাবলীল, কত সত্য, কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞানসম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাঁটের উপরে কাপড় পরো, বলেছেন না? হ্যাঁ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঁটের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের। এই হরমোনটা সারা 24 ঘন্টা যদি মিনিমাম 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন, এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে, তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। শুধু পারে না, পারবে মানে কমে যাবেই। ওই জন্য দেখবেন দিয়ালে এখানে ওখানে, বাসে ট্রেনে, বহরমপুরে যান, সব কাগজ বিলি করছে, আর ওখানে লেখা আছে হারবাল। বইয়ের কাছে যেতে ভয় লাগছে, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমাদের এখানে আসুন, হারবাল চিকিৎসা। যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব গাঁটের নিচে কাপড় পড়ার কারণে। কি বললাম বুঝলেন? দুই, দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? এসব তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন। আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার ভাঁড়ে কিছু নেই। এই দেখুন, এদিকে ফিরুন। বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে, আমাদের পানি যখন আমরা পান করি, পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন। ছাঁকুনি বোঝেন? চাটা ছাঁকে, চা ছাঁকা ছাঁকুনি, ঠিক ওই রকম ছাঁকুনি। একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাঁকনিটা এইভাবে থাকে, এই ভালো করে বুঝবেন। আর একটা মানুষ যখন বসবে তখন ছাঁকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে। এটা বিজ্ঞান বলছে, এই সিস্টেমে আস্তে আস্তে খুলে যাবে। একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাঁকনিতে যায়, ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে পৌঁছায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলেছেন যে উম্মত বসে পানি পান করো। আজকে 2024 এটা প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাঁকনিতে পানিটা গিয়ে পৌঁছায়, আর দাঁড়িয়ে পানি পান করলে ছাঁকনি খোলে না। এই জন্যে দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাক লাইনে চলে যাবে। যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম, তার ভিতরে ঢুকে যেতে পারে, আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে, তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা, একটা মানুষের বাঁচারও পর্যন্ত সমস্ত পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা নয়, আমাদের দেশের জীবন ব্যবস্থা আপনি অবাক হয়ে যাবেন। বীরভূম জেলার একটা ছেলে, বাড়ি তার এলেমবাজারে বাড়ি, কলকাতা যাবার পথে তাকে ডানকুনি থেকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অ্যারেস্ট করে পুলিশ ছিল এনআইএ, তদন্ত সহকারে ছেলেটাকে ধরা হলো। এলেমবাজারে মানুষ আছেন, ওনাকে জিজ্ঞাসা করুন ঘটনা সত্য কি মিথ্যা। এই ছেলেটা মোটামুটি 3 বছর পর জেলখানা থেকে ছাড়া পেল। তা আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমায় জেলখানাতে মারধর করা হতো? বলছে মৌলভী সাহেব মারধর মানে সাংঘাতিক মার। আমি বললাম 3 বছর পরে তুমি জামিন পেলে কেমন করে? বলছে 3 বছর পরে প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমি এটা বলছি, এটা হচ্ছে পৃথিবীর জীবন ব্যবস্থা। একটা মানুষকে নির্দোষ প্রমাণ করতে টাইম লাগছে কত বছর? 3 বছর।
তারপরে নির্দোষ হিসাবে প্রমাণ হচ্ছে। বলছে আমাকে ধরা হয়েছিল, আমার নাম রেজাউল, আমার নাম রেজাউল। বাংলাদেশের একটা রেজাউল বলে ছেলে ইন্ডিয়ায় এসেছিল গোয়েন্দাগিরি করতে, কোনো একটা কাজের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর আমার নাম রেজাউল। তার ফটো দেখে আর আমাকেও একই রকমের দেখতে বলে ওই জন্যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 3 বছর এটা বুঝতে টাইম লাগলো যে এই ফটোটা এ নয়। কি বললাম বুঝলেন? অজস্র মানুষ আজও পর্যন্ত 10-20 বছর যাবত জেলখানাতে গিয়ে বসে আছে, তারা বাড়ির কোনো ঠিকানা নেই, খবর নেই, পয়সার কারণে তারা বার হতে পারছে না, অথচ তারা নির্দোষ। ইসলাম কেমন জীবন ব্যবস্থা দেখুন। ইসলামের পদ্ধতি কি? চোর যদি নারী হয়, চোর যদি পুরুষ হয়, তার কি করা লাগবে? পা কেটে দিতে হবে, তাই তো? কি? হাত কাটতে হবে, তাই না? আচ্ছা বলুন তো, যদি কোনো লোকের হাত যদি কেটে দেওয়া হয়, তা সে চুরি করতে পারবে না? আমি না করতে পারি, আমি তো ওকে দিয়েও করাবো। করবো কি করবো না? আমি তো বুদ্ধি দিয়ে কাজ করব, করবো কি করবো না? করব। আল্লাহ তো এটা বলতে পারতেন, তো চোখগুলো কানা করে দে, কলম দিয়ে এরকম খুঁচে, যাতে জীবনে আর দেখতে না পায়, চুরি করার স্বাদ মিটে যাক। এটা বলতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বলছে হাত কেটে দাও। কারণ এই যে এই মোবাইলটা 1 লাখ টাকা দাম, ধরে নেন এই এমনি দাম 5,000, 1 লাখ এখানে রাখা আছে। স্টেজে আমি উঠলাম, উঠে আমি মোবাইলটা চোখে পড়ে গেল, ওরে বাবা সাংঘাতিক দামি সেট, চুরি করতে হবে না। আস্তে 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 করে আমি হেঁটে 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 এই পর্যন্ত এলাম। এখানে এসে দাঁড়িয়ে আছি চুপচাপ, মোবাইলটার দিকে বারবার দেখছি, এরকম করছি, আর বাবা দেখছি সভাপতি কি করছে, মোতোয়াল্লি কি করছে, হেড মাওলানা কি করছে, বারবার দেখার পরে যে হেড মাওলানা দিক ফিরেছে, চটাম করে নিয়ে পকেটে ভরে দিয়েছি। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত সব থেকে আমার সহযোগিতা বেশি করেছে কে? হাত। আমার পা চুরি করার জন্য হেঁটে হেঁটে এসেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। পেরেছে না? আমার চোখ দেখেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। আমার পা হেঁটে এসেছে, মন বলেছে, কিন্তু পকেটে ঢোকাতে পারিনি। ফাইনাল কাজ করেছে কে? হাত। ইসলাম বলেছে হাত, হাত কেটে দাও। কারণ ফাইনাল কাজ যে করেছে সে অপরাধী। কি বললাম বুঝলেন? ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হয়েছে যে ইসলাম যে শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, এক, আমাদের বর্তমান সারা ভারতবর্ষের যে অবস্থা, তাতে করে ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সহজ না কঠিন? কঠিন, তাই না? সহজ না কঠিন? কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রাস্তা দিয়ে চলবে কোন দিকে চলো? ডান দিকে চলো। আমরা চলি কোন দিকে? বাম দিকে। তার মানে এটা ভারতীয় একটা সিস্টেম, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়ম যে যখন কোনো জনগণ যখন চলবে বাম দিকে চলতে হবে, ডান দিকে চলা যাবে না। আমি যদি এখন মোটর সাইকেল নিয়ে রাস্তাতে চলতে চলতে দাদাগিরি দেখিয়ে বলি হযরত মুহাম্মদ বলেছে ডান দিকে যেতে, আমি ডান দিকে যাব, আমি কারো কথা শুনবো না, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে। তার মানে ডান দিকের হাদিস আমরা আর মানতে পারছি না। দুই নম্বর হচ্ছে এই সুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যত প্রকার গুনার কথা বলেছেন, তার নিম্ন পাপ হচ্ছে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে তুলে দেওয়া হয়। বলুন ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে সুদ মুক্ত কোনো মানুষ আছে? নেই। যদি বলছেন আমি আছি, নেই। আপনার এমন কৌশল করে ব্যাংকিং সিস্টেমে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বউ তো লক্ষ্মীর ভান্ডারও পায়, তাই না? তার মানে যেমন হোক করে, আমি লক্ষ্মীর ভান্ডার সুদ এটা বলিনি, আমি বলছি অ্যাকাউন্ট আছে মানে 10,000 টাকা 1 বছর ধরে জমা করে রেখেছেন, 10,000 টাকা তো সুদ হয়। তার মানে যে কোনো প্রকার আপনি সুদের সঙ্গে জুড়ে আছেন। তার মানে এই পাপ থেকে চলে আসা সহজ না কঠিন? কঠিন। তাই আমরা কঠিনগুলো যদি মানতে নাও পারি, প্রতিষ্ঠা করতে নাও যদি পারি, তাহলে অন্তত সহজগুলোতে পারবো। পারবো কি পারবো না? পারবো। আপনি বিডিও অফিসে দাঁড়িয়ে আছেন, সবাই 100 জন লাইন দিয়ে, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই পানি পিপাসার কারণে ঢক ঢক করে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি 10 টাকা দিয়ে একটা পানির বোতল নিয়ে আপনি বিডিও অফিসে লাইনের মাঝখানে দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। হেড মাওলানা যখন জিজ্ঞাসা করে বলবে
সবাই দাঁড়িয়ে পানি পান করছে, তুমি কেন বসে পানি পান করছো? আপনি তখন দ্ব্যর্থহীন ভাষাতে বলুন, বসে পানি পান করার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি দাঁড়িয়ে পানি বসে পানি পান যদি করেন, এর জন্য আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। দাড়ি যদি আপনি রাখেন, আপনার জেল জরিমানা কিছু হবে? হবে না। ওটা ব্রিটিশদের একটা প্রেক্ষাপট ছিল, যখন দাড়ি রাখলে কর দিতে হতো, নামের আগে মোহাম্মদ লিখলে কর দিতে হতো, মুসলিম নাম লিখতে গেলে কর দিতে হতো। এইসব বিভিন্ন ইতিহাস পর আগে অনেক গুজরে গেছে। এখন 2024-এ কোন মুসলিম যদি বলে আমি দাড়ি রাখবো, আচ্ছা বলুন তো, তার জন্য জেল জরিমানা কিছু হবে? সরকারি কোনো কাজ থেকে তাকে বঞ্চিত করা হবে? হবে না। তাহলে এইটা প্রতিষ্ঠা করতে আপনার অসুবিধা কোথায়? হ্যাঁ, এইটা আপনার রাখতে অসুবিধা কোথায়? ওই যে মৌলী সাহেব কেমন কুটকুট কুটকুট করে সাহেব রাখলে, বলছে না? আর অনেকজন বলছে তেল খরচা বেশি হবে, নানান রকমের কাহিনী নয়। আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম, যে একটা মানুষ দানি, সে দান করে, সে যখন মারা যায়, সে যে দানি ছিল তার কোনো চিহ্ন তার লাশটা দেখলে বোঝা যাবে? কথা বলুন, যাবে না। আচ্ছা, সে জাকাত দিত, তার কোনো নিদর্শন থাকবে? না। একটা মানুষ একটাই মাত্র মারাত্মক ইবাদত বা সুন্নাত, সেইটা সাথে নিয়ে কবরে যায়, তার নাম দাড়ি। এক আশ্চর্য সুন্নাত। আপনি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ নিয়ে ঢুকতে পারবেন না। জাকাত দিতেন, মাদ্রাসার বিলগুলো নিয়ে ঢুকতে পারবেন? ওষুধ দিয়েছেন গোড়াইপুর মাদ্রাসায় 5,000 টাকা, ওই বিলগুলো নিয়ে ঢোকানো হবে না। কিন্তু একটা জিনিস, মরার আগে আপনাদের এখানে মরে যাবার পর দাড়ি কেউ চেঁচে দেয় নাকি? না। অন্তত ফেরেশতারা এই অবস্থায় দেখলেও বুঝতে পারবে যে না, আমাদের দলই আছে। ভালো করে বুঝবেন, তাই না? ওই জন্য আপনাদেরকে বলছি, এটা রাগ করিয়েন না। আর আপনার রাগের কোনো বিষয় নেই, এটা একটা ইসলামিক কথা। আপনি রাখতে পারছেন না, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলবো আপনি রাগ করবেন, এটা নয়। তাহলে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। আপনি কোনো জিনিস মানতে পারছেন না, আপনাকে বলা হচ্ছে, আপনি লজ্জিত হচ্ছেন যে না মৌলী সাহেব আপনি যেটা বলছেন ঠিকই, আমি মানতে পারছি না। কিন্তু আপনি যদি সেটা না মানেন, আর আমি বলেছি বলে আপনি যদি রাগ করেন, বা আপনি যদি আমাকে আবার উল্টো চাপ দেন, তাহলে মেনে নিতে হবে যে আপনি দাড়িকে অঙ্গীকার করছেন, তার মানে আপনি আর মুসলিম থাকতে পারবেন না। একজনকে বলছি চাচা নামাজ পড়ো, বলছে নামাজ পড়ে তুই কি পেয়েছিস? ভালো করে বুঝবি, আমি কিছুই পাইনি। বলছে নামাজ পড়ে তুই সে মাটির ঘরে শুয়ে আছিস, আমি নামাজ না পড়ে দুতলা বাড়িতে আছি। ওর সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে। ও যদি এটা বলতো যে মৌলী সাহেব খুব লজ্জার ব্যাপার, আমি পড়তে পাচ্ছি না, পড়তে হবে, সত্যি আমি ভুল করছি, তাহলে ও ঠিক ছিল। ও নামাজ না পড়ুক, কিন্তু ঠিক ছিল। কিন্তু এই যে ও অহংকার ইনকার করে দিল, তোমাদের শুধু কাজ নেই, শুধু নামাজ আর নামাজ করি কি করি না? করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষ পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য বলতে গেছেন, এক লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আমল কে করে আমার কাছে আসতে পারবে। ভালো ভালো আমল, বেশি আমলের কথা বললেন না, আল্লাহ ভালো আমলের কথা বললেন। হ্যাঁ, ভালো আমল। ভালো আমল কাকে বলে? ভালো আমল হচ্ছে সেটা যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি রয়েছে, এই আমলটাই ভালো কাজ। জানাজা সালাত আদায় পড়তে গেলাম, একজন লোক মাটি দেবার সময়তে জোরে জোরে বলছে, সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তার পাল্টা জবাবে বলছি, এই দোয়া বাদ দিয়ে বিসমিল্লাহ বলে দেন মাটি। তখন চাচা আমাকে বলছে, তুমি কোথাকার মৌলী সাহেব? হ্যাঁ, কেন? তো হচ্ছে মিনহা খালাকনাকুম কোরআনের আয়াত, এটা বললে তোমার অসুবিধা কোথায়? এটা বললে তোমার অসুবিধা কি হচ্ছে? তুমি এটা বলতে মানা করছো। আমি তখন বললাম, চাচা এটা যে এখানে বলতে হবে তোমাকে, এটা কে বললো? বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কি? বোঝার চেষ্টা করুন, কোরআনের আয়াত বলেই যে সব জায়গায় বলা যাবে এটা ঠিক? হ্যাঁ, না।
রুকুতে গিয়ে কি বলতে হয়? আল্লাহু আকবার। রুকুতে গেলাম, গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, বলি না? তো ওইটা ওই জায়গায় যদি বলি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নামাজ হবে না বাতিল? বাতিল। একই তো জিনিস, একই জিনিস নয়? একই তো। সুবহান রাব্বিয়াল আযীম, এর থেকে উত্তম কথা আমি বললাম না কোরআনের আয়াত? তার মানে বোঝা যাচ্ছে সব জায়গাতে সবটা ফিট করা যাবে না। উত্তম হচ্ছে সেইটা যেটা আল্লাহর আদেশ রয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে, এটা উত্তম। বড় বড় আলেমরা বসে আছেন স্টেজে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যখন মৃত্যুর অবস্থায় থাকে, সে যখন একদম অন্তিম শয্যায় পৌঁছে যায়, তখন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বলাতে যদি ওই লোকটা একবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই লোকটা যাবে কোথায়? জান্নাতে। তবে ওকে বলার আদেশ করতে পারবেন না যে ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না। আদেশ করলে একটা বিপরীত দিকে ক্ষতি আছে, সেটা হচ্ছে এই, ও মৃত্যু যন্ত্রণায় আছে, আপনি যদি তাকে প্রেসার করেন ও অস্বীকার করে দিতে পারে, ও গাল দিয়ে দিতে পারে, ও অসহ্য যন্ত্রণায় উল্টো পাল্টা কিছু বলে দিতে পারে। এই কারণে আপনার উচিত হবে আপনি নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভাই যদি ওটা শুনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই ওর থাকার জায়গা জান্নাত। আপনার আব্বা এইরকম মুহূর্তে রয়েছে, আপনি চলে গেলেন কোন মাদ্রাসায়, গিয়ে কারি সাহেবকে ডেকে বলছেন কারি সাহেব তাড়াতাড়ি করে আসুন, আমার আব্বা যায় যায় ভাব। কারি সাহেব বলছে আমার অন্য জায়গায় দাওয়াত আছে, আমি 4টে ছেলে পাঠিয়ে দিচ্ছি। 4টে ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, 4 জনা বড় বড় সাইজের কোরআন মাজিদ নিয়ে দুলে দুলে বলছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফেরেশতারা একদম বাঁশ রেডি করে রেখে দিয়েছে। তুই কোথা পেলি ইয়াসিন? এখন ইয়াসিন এটা কোরআনের একটা সূরা, তাই না? এই মুহূর্তে এখানে পড়ার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ আছে? আছে। তার মানে এটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই খারাপ কাজ। আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের আদেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দিয়ে দিচ্ছি, আর কয়েকটা ভালো আমল করার জন্য বিনীত অনুরোধ করে দিচ্ছি। আমি জানি শীতকালীন রাত, আমি এসেই বুঝতে পেরেছি যে আমি যখন বক্তব্য দেবো তখন আর মানুষের ধৈর্য থাকবে না। যত দামির বক্তাই হোক না কেন, যত স্বাদের বক্তাই হোক, মানুষ শীতকালে ধৈর্যের বাইরে চলে গেলে আর থাকবে না। তারপরেও যারা আপনারা আছেন টুকটুক টুকটুক করে শুনে নেন, আমি 2-5টা কথা বলে দিই। এক, ভালো কাজ বলে দিচ্ছি, আমল করবে ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক। আর একটা রওয়ায়াতে এসেছে 6টা, তা আমি 5টারটা বলছি। এক, কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে কি আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা বলতে গিয়ে পয়সা খরচা হলো, অথচ 10টা নেকি পেয়ে গেলেন, তাই না? আমি শুনেছি আপনার ছেলে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। ও ফটর ফটর করে ইংরাজি বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, বলে না? আপনার ছেলে যদি একদিনে গুড 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 করেই যদি যায়, 4 আনা নেকি হবে বলে মনে হয়? হবে না। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এটা আমার আপত্তি নেই। আপনি অন্তত পক্ষে বাড়ি এলে বলবেন যে তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হবে না, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আসসালামু আলাইকুম, এটা বলো। সালাম সবাইকেই দেবো আমরা ইনশাল্লাহ, বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? বউকে দেওয়া যাবে না। বউকে দিলে খুব বুঝে মনীষার লজ্জা লাগে, লজ্জা লাগে না? ও এক বালিশে মাথা দিয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না? হ্যাঁ, গলা ধরে বসে গল্প করা যায় তখন লজ্জা লাগে না? হ্যাঁ, একসঙ্গে গোসল করা যায় তখন লজ্জা লাগে না? প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে না? আর আসসালামু আলাইকুম মৌলী সাহেব কি করে বলবো? খুব লজ্জার ব্যাপার না? সবাইকে সালাম দেয়, বউকে দেয় না, তাই না?
আমাদের পশ্চিম বাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে থেকে আর হবে না। আপনি একটা আমল করুন আজকে থেকে, ছোট আমলটা করুন, দেখবেন আর হবে না ইনশাল্লাহ। এক, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তাই তো? আর ও প্রতি উত্তরে কি বলবে? ওয়ালাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক। তার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন, বাড়ি ঢুকলেন, আসসালামু আলাইকুম খাদিজা কি করছো? ও যত বদমাশ মেয়েই হোক সালামের উত্তরটা অন্তত নিবে। ও উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম, কোন রকম আছি, বেশি ভেটা ভেটা করো না, যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে। নেবে কি নেবে না? তাহলে আপনি যদি দিনে 10 বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক, আর ও যদি বলে তোমার উপরেও হোক, আর একবার যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? থাকবে? থাকবে না। এই পদ্ধতিটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন। কি বললাম বুঝলেন? 2, নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে